মন ভরে যাওয়ার মতো জায়গা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালোই আছি। আর আজ হচ্ছে সেই দিন যেদিন আর কি আমরা আন্দামান থেকে আসার ঠিক 3-4 দিন আগে আর কি। তো আমরা ঘুরতে গেছিলাম আকাশ, রিয়া আর কাকু কাকিমা ওদের সকলের সাথে আর কি। আমাদের সাথে লাস্ট মানে ওদের সঙ্গে দেখা হয়েছিল এই দিন। মানে আমরা তো অনেক ঘুরেছি কলকাতায় গিয়ে ওদের সাথে, তাই জন্য রিয়া বললো আর কি আসার আগে তোমাদের সাথে একটু ঘুরতে যেতে চাই। তো আমরাও মানে আমাদেরও খুব ইচ্ছা ছিল, সেই জন্য আমরা চলে গেছিলাম আর কাকু কাকিমাকেও সাথে নিয়ে গেছিলাম। আর কাকু কাকিমা যাওয়াতে আরও আমাদের আনন্দটা বেড়ে গেছিলো। আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি আর চলে গেছিলাম সিটি সেন্টার 2-এ। তো ওখানে আর কি বাচ্চাদেরকে আর কি গেমিং জোনে রেখে তারপর আর কি আমরা আর কি এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম। তো আর কি বলবো, আর মানে ওদের রিয়া আর আকাশের কথা আর কী বলবো, ওরা যদি না থাকতো আমার এই কলকাতায় এসে আমি এতটা মানে সমস্যার মধ্যে পড়েছিলাম সব দিক থেকে। তো ওরা ছিল বলেই আর কি আমি একটু আনন্দ করতে পেরেছিলাম মন ভরে। এদিকে দেখো বাচ্চাদেরকে তো ঢুকিয়ে দিয়েছি আর ওদিকে দেখো ওরা দুই ভাই মিলে কী না করছে। ওরা কিন্তু খুব এনজয় করে দুজনে, মানে ওরা দুজনকে এত ভালোবাসে। তো ওদিকে ওদের খেলতে দিয়ে দিলাম আর এদিকে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, এদিকে ওদিকে একটু মলটা একটু ঘুরে দেখছিলাম। তো এখানে ইচ্ছা ছিল আমাদের একটু খেলার ইচ্ছা ছিল, কিন্তু হলো না আর কি, শুধু দেখেই গেলাম আর কি। কারণ টাইমটাও একটু শর্ট ছিল, কারণ এখান থেকে আমরা আবার সিটি সেন্টার 2 থেকে আবার একটা ক্যাফে যাব। তো ওটা আর কি আকাশিয়া আগে একবার গেছিলো, তো আমাদের বলেছিল যে ওখানে নিয়ে যাবে, আর আমিও খুব ইচ্ছে ছিল ওই ক্যাফেটা যাওয়ার জন্য। তো সেই জন্য আর কি আমরা এখানে খুব একটা টাইম নষ্ট করলাম না। তাও এদিক ওদিক যেহেতু আমাদের কাছে 1 ঘন্টা টাইম ছিল, তাই একটু মলটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর রিয়ার খুব ইচ্ছে ছিল যে ওখানে আর কি ও কিছু একটা গেম টেম খেলবে আর কি। তো সেটা আর হলো না, আমরা একটু ঘুরে টুরে তারপর বেরিয়ে এসেছিলাম আর কি। আর এই দিনটা কিন্তু যতটা আনন্দ ছিল ততটা অনেকটা কিন্তু তার থেকে বেশি কিন্তু কষ্টের ছিল। কারণ আমরা জানি যে এরপরে আর কবে আমরা ঘুরতে বেরোবো এরকম একসাথে, সেটা সত্যিই মানে জানা নেই। কারণ আমরা আন্দামানে চলে গেলে তারপরে আবার কবে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এবার কলকাতায় এসে আমার আপনজনের কাছ থেকে যেভাবে আমরা মানে আঘাত পেয়েছি, তারপর আর ইচ্ছে নেই এত তাড়াতাড়ি যাওয়ার। আর সমর যেহেতু অনেকটা পড়াশোনা নষ্ট হয়ে গেছে 10টা মাস, তাই এমনিতেও আমাদের ইচ্ছে নেই আসার। মানে সব মিলিয়ে মানে কবে আসবো তার কোনো ঠিক নেই। তো সেই জন্য আমরা আর কি মানে খুব দুঃখও করছিলাম। রিয়া তো বারবার বলছিল তোমরা সত্যিই চলে যাবে, আমার খুব খারাপ লাগছে। আবারও এটাও বলছিল যে তোমরা চলে যাচ্ছ বলে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমরাও যে বাড়ি যাচ্ছ গিয়ে একটু শান্তিতে থাকবে এইটা ভেবেও আমার খুব ভালো লাগছে। আর রিয়ার সাথে আমার খুব বেশি দিনের পরিচয় নয়, কিন্তু ওকে আমি মানে ও আমাকে এতটা আপন করে নিয়েছে বলে বোঝাতে পারবো না। আর আমিও সত্যি ওকে আমি আমার ছোটো বোনের মতো দেখি, আমি ওকে মানে ভীষণভাবে ভালোবাসি বলে বোঝাতে পারবো না। আর ও আমাকে খুব আপন করে নিয়েছে। তা ওরই ইচ্ছা ছিল আর কি শেষবারের মতো একটু আমাদের সাথে ঘুরতে আসবে, তো সেই জন্য চলে এসেছিলাম। আর এদিকে দেখো বলতে বলতে আমরা ওদিকে ঘুরে টুরে ক্যাফে চলে এসেছি। আর এই ক্যাফেতে এসে আমরা এতভাবে মানে এত এনজয় করেছি কি বলবো। আর এখানে খাবার দাবার খুব ভালো ছিল, ভীষণই ভালো ছিল এখানে খাবার দাবার। আর কাকিমার তো মানে একটা খাবার এত ভালো লেগেছিলো, তো কী বলবো আর কি, আমাদেরও খুব ভালো লেগেছিলো এই খাবারটা। আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। আর সবথেকে বড় কথা কী জানো তো, কাকু কাকিমার সাথে আমি আগেও একবার বেরিয়েছিলাম, আর এই লাস্টের দিন যে সত্যি আমরা কাকু কাকিমাকে নিয়ে বেরোতে পারবো এটা আমি সত্যি ভাবতে পারিনি। কাকিমার পায়ে ব্যথা, তারপরেও কাকিমা এসেছে। কাকু কাকিমা না একদম বন্ধুর মতো, ওদের ফ্যামিলিটা সত্যি খুব ভালো। আর আমি চাই ওরা যেন এইভাবেই একসাথে থাকে। কিন্তু মানে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর বাচ্চাগুলো তো মানে আমরা মানে প্রথমে গিয়ে দেখছিলাম কি খাবো না খাবো, তারপরে দেখো আমাদের খাবার দাবার সব চলে এসেছে। খুবই এনজয় করেছি এখানে এসে। আর এগুলো স্যান্ডউইচ ছিল, স্যান্ডউইচগুলো আর কি বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল। আমরা এক একজন এক একটা জিনিস নিয়েছিলাম, কিন্তু সবাই মিলেমিশেই খাবার দাবারগুলো মানে শেয়ার করে খাচ্ছিলাম আর কি। তো খুবই আনন্দ করেছি এখানে এসে। আর পুরো খাওয়া দাওয়াটা আমাদেরকে আকাশে খাইয়েছে আর কি আমাদের। ওকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে গিয়ে ও আমাকে সবথেকে বড় কথা হচ্ছে ও আমাকে মায়াপুর নিয়ে গেছে, মানে আমার যেটা খুব ইচ্ছে ছিল।
যেটা আমার আপনজনরা মানে আপনজনরা গিয়েছে কিন্তু আমাদের নিয়ে যায়নি, কিন্তু ওর কাছে আমি একবার বলেছিলাম কিন্তু আমাকে নিয়ে গেছে। মানে আমরা ভীষণ খুশি, বলে বোঝাতে পারবো না। আর ওর এই আকাশ আর রিয়াকে তো আমি কোনো দিন ভুলতে পারবো না, আমি যত দিন বেঁচে থাকবো। শুধু ওরা যে আমাদের জন্য আমাদের সাথে ঘুরেছে বলে তাই নয়, ওদের ভালোবাসাটা আমি কোনো দিনও ভুলতে পারবো না।